সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রাতারাতি সেলিব্রিটি হওয়া বাপন নন্দী ত্রিপুরার মানুষকে বোকা বানিয়ে ত্রিপুরায় নিয়ে আসে পশ্চিম বাংলা থেকে ফোন বাজার নামক ফ্র্যাঞ্চাইজি, যার মূল মালিক বং মিডিয়া তথা উজ্জ্বল বর্মন। ঘটা করে উদ্বোধনের 3 মাসের মাথায় ফোন নিয়ে জালিয়াতির অভিযোগ উঠল ফোন বাজারের বিরুদ্ধে। অভিযোগ তুললেন খোদ বং মিডিয়া। তিনি জানান, তাদের ফ্রেশ ফোন বাদ দিয়ে বেনামি কোনো সংস্থা থেকে বাপন ফোন ক্রয় করে, যার দায়ভার ফোন বাজারের মধ্য দিয়ে চালানোর চেষ্টা করেন। কিন্তু তাতে তাদের কোম্পানির নাম বদনাম হচ্ছে। তারা টাকার পিছে পরে ছুটেন, আগে যেখানে ব্র্যান্ডে নজর দেন সেখানে বাপন টাকাকে প্রাধান্য দিয়ে ব্র্যান্ডকে পেছনে ফেলেছে। শুনবো আমরা বং মিডিয়ার উজ্জ্বল কি বললেন। ত্রিপুরার বাপন নন্দী এবং আদিত্য বর্মন, আদিত্য দাস মেবি যে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে সেটা ক্যান্সেল করে দিলাম। তার কারণ তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, আবার ভুলভাল জায়গা থেকে প্রোডাক্ট নেয়। যেসব ডিলারকে আমরা রিজেক্ট করে দিই, কারণ তারা রিফারবিশ প্রোডাক্ট নিয়ে আসে, তারা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট নিয়ে আসে, তারা ব্যাটারি বুস্টার প্রোডাক্ট নিয়ে আসে। আমরা সেই সব ডিলারের সঙ্গে কাজই করি না। এবার শুনবো বাপন নন্দী কি বললেন। এখানে কিন্তু অনেকগুলি কনফিউশন চলে আসছে, শুনবো আমরা বাপন নন্দীর কথা। না এটা ঠিক হয়ে গেছে, ওটা ক্যান্সেল একবার হয়েছিল, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ত্রিপুরা না, এটা অন্য জায়গা হবে। ভিডিও দিয়ে দেবে বিকালবেলা ওরা আবার। আচ্ছা, আরে না জেনে শুধু শুধু নিউজ করে দেয় কি করে, আমি বুঝি না এটা। ওরা মানে হঠাৎ কিছু একটা পেলে মানে ওরা না জানার একটা ট্রাইও করে না যে হ্যাঁ এটা সত্যি কি মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতেই পারে না। কমপক্ষে তো কয়েক ঘন্টা দেখে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে নিউজ। আচ্ছা আচ্ছা, মানে বং মিডিয়ার সাথে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে। বলতে ওরা আমি যে নতুন ব্রাঞ্চের জন্য মাল নিয়েছি, তো ওটা তো আমি আলাদা ব্রাঞ্চ খুলছি। এটা ফ্র্যাঞ্চাইজি, ওদের ফ্র্যাঞ্চাইজি তো আমাদের আগরতলাতে, তো আমার মেলাঘরে আবার নতুন ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, তো ওটার জন্য মাল নিয়েছি আর কি আলাদা করে। তো ওরা ভেবেছে এই ফ্র্যাঞ্চাইজির জন্য, তো এতেই মিশাই আবার ঠিক হয়ে গেছে ফোনে কথা বলতে। এইবার এখানে প্রশ্ন উঠছে যে বাপন নন্দী ঠিক বলছেন নাকি বং মিডিয়ার উজ্জ্বল, কারণ এই ঘটনাটি কিন্তু বিগত অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে ত্রিপুরাতে যে ফোন বাজার দোকানটা খোলা হয়েছে সেটা নিয়ে বিভিন্ন কিছু জালিয়াতি হচ্ছে। তবে এবার কিন্তু খোদ বং মিডিয়া কিন্তু সেই ভিডিওটি পোস্ট করে ডিরেক্টলি কিন্তু বাপন নন্দীর নাম উল্লেখ করেছেন। যদিও বা বাপন নন্দীর বক্তব্য যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা তাদের মধ্যে সলিউশন হয়ে গেছে। যদিও বা এখনো পর্যন্ত বং মিডিয়ার তরফ থেকে দ্বিতীয়বারের জন্য কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং বিষয়টা নিয়ে কোনো কিছু পোস্ট করা হয়নি। তবে এখন দেখার বিষয় যে বাপন নন্দী ঠিক বললো নাকি বং মিডিয়া, কারণ ত্রিপুরাতে যে দোকানটা ওরা চালাচ্ছে সেখানে যদি এমন ধরনের ডিসপুট মোবাইল বিক্রি করে থাকে, তবে গ্রাহকরা কিন্তু পরবর্তী সময় এখান থেকে মোবাইল কিনে হয়রানির শিকার হচ্ছেন। অবশ্যই পরবর্তী আপডেট এই সংবাদটা নিয়ে আমরা আপনাদের সামনে পেশ করব। অবশ্যই সঙ্গে থাকবেন পিভি নর্থ ইস্টের পর্দায়।